নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার পাখির ফার্মে মানে যে ছোট্ট করে যে আমি সেটআপটা বানিয়ে রেখেছি, ওতে আমি ওদের রোজের রোজ কিভাবে খাবার দাবার দেই এবং কিভাবে জল দেই এবং কি কি মেডিসিন দেই। তো সেই সব আজ তোমাদের আমি দেখাতে চলেছি। তো এই সব জিনিসগুলো তোমরা যদি ইউজ করো তো পাখির যে হেলথ হয়, সত্যি বলছি খুব ভালো হেলথ পাবে তোমরা। এবং এই ওষুধগুলো শুধু আমি না, যত পাখি ব্রিডাররা আছে বা যারা পাখি পোষে তারা সবাই এই ওষুধগুলো ইউজ করে থাকে। এবং এই কারণের ভিটামিন, ক্যালসিয়াম এইগুলো ইউজ করে থাকে, কারণ এগুলো খাওয়ালে পাখিগুলো হেলথ ফিট এবং ওদের ডাইজেস্টিভ প্রবলেমগুলো আসে না। বিশেষ করে এই খাবারগুলো সাথে যদি আমি ওষুধগুলো মিক্স করে খাওয়াই বা জলের সাথে দিয়ে খাওয়াই, পাখিগুলোর হেলথও খুব ভালো থাকে এবং ওরা যখন ডিম পাড়ে তখন খুব ভালোভাবে ডিমগুলোতে ব্লাড আসে এবং প্রত্যেকটা ডিমই হয় ফার্টাইল। তো মোটামুটি আজ আমি তোমাদের দেখাবো যে ওদের আমি কী খেতে দিয়েছি এবং ওর সাথে কী মিশিয়েছি। তো তোমরা আশা করি ভিডিওটা দেখবে পুরোটা। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। আর এরকমই নানা রকম ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে দাদা এই সম্বন্ধে আপনি ভিডিও বানান, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে। তো চলো এখন দেখা যাক আমি ওদের কি খেতে দিয়েছি এবং কি ওষুধ মিশিয়েছি। চলো দেখে নেওয়া যাক। এখন আমি খেতে দিয়েছি চিড়ে এবং পেঁপে আর কুমড়ো। তো ওগুলোকে ছুলে 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 দিয়েছি। আর দেখতে পাচ্ছ মোটামুটি এখানেও ওকে দিয়েছি। তো ওরা এক্ষুনি খাচ্ছিল, আমি ক্যামেরা করছিলাম বলে উড়ে চলে গেছে। তো এদেরকেও দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এরা সব খাচ্ছে, এরাও উড়ে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা খাঁচাতে মোটামুটি আমি এইরকমভাবে সব দিয়েছি। তো এদেরকেও দিয়েছি আমি দুটো বদ্রি, এখানে আমি স্পেশালভাবে রেখেছি, এ দুটো আমার খুব পছন্দের বলে। তো এখানে বেঙ্গলি ফ্রিঞ্চটাকেও দিয়েছি, এখানে দিয়েছি জাভাগুলোকেও দিয়েছি, আর এখানে এই ফ্রিঞ্চগুলোকেও দিয়েছি। লাভবার্ডগুলো এখন ঢুকে গেছে, ওরা ডিমে তা দিচ্ছে, তো তোমাদের দেখাবো আজকে ডিমটা। আর বেঙ্গলি ফ্রিঞ্চ এখানে ও ডিম লে করেছে মোটামুটি, তো ওর ভেতর থেকে বেরাচ্ছে না, ও তা দিচ্ছে বলে। আর এখানে অনেকগুলো ফ্রিঞ্চ আছে যারা ভেতরে বসে আছে, দেখতে পাচ্ছ। তো ওরা সব তা দিচ্ছে, ওই দেখো ওখানে একটা বসে আছে, ওইখানে একটা বসে আছে, তা দিচ্ছে ও। তো ওই প্রত্যেকটাতে আমার যতটা সম্ভব মনে হচ্ছে ডিম আছে। তো আমি তোমাদের দেখাবো আজকে যে এই সব খাবার দিয়ে মোটামুটি আমি কি সুবিধা এবং লাভটা পাই। তো দেখো এখানে সব আমার পাখিগুলো দেখো কতটা অ্যাক্টিভ এবং কতটা হেলদি, সব বসে আছে, দেখেছো তো? বডির সাইজগুলো দেখো খালি কত সুন্দর। আমি এদেরকে এইসব খাবারগুলো দেই বলেই মোটামুটি এদের বডির সাইজটা এত ভালো। তো আমি মোটামুটি এর সাথে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। মোটামুটি আমার ওষুধের বলতে গেলে বাক্স বলতে পারো। তো আমি ওকে দিয়েছি অস্ট্রোবেট দিয়েছি, এই যে অস্ট্রোবেট দেখতে পাচ্ছ। আমি ওর সাথে এক সিপি, এই সিপিটার এক সিপি করে অস্ট্রোবেট দিই। আর তো আর ভাই মিরালটা এক সিপি দিয়েছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ভাই মিরাল। তো এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে এই ভাই মিরালটা। হ্যাঁ, তো মোটামুটি এগুলো মিশিয়ে, আর এই যে চিড়েটা দেখতে পাচ্ছ, এই চিড়েটা আমি ভিজিয়ে ওদেরকে ডাস্ট করে দেই মোটামুটি। ওদেরকে আজকে আমি জল দেব, বলতে পারো যাকে বলে এক ধরনের হজম করবার জন্য যে জলটা হয়, নিওপেপটিন। তো নিওপেপটিনটা আমি দেবো আজকে ওদেরকে, যাতে ওদের ডাইজেস্টিভটা এবং হজমটা খুব ভালো হয়। তো এই মুহূর্তে মোটামুটি ওদেরকে আমি এখনো পর্যন্ত জল দেইনি, কারণ একটু জল দেরিতে দেবো যাতে করে ওদের তৃষ্ণা পায়। আর যত বেশি তৃষ্ণা পাবে তো ওরা মোটামুটি নিজের থেকে জলটা বেশি করে আরও খেতে চাইবে। না হলে ওরা জলের মধ্যে স্নান করে নেবে এবং এরকম করে জলটাকে অপচয় করে শেষ করে দেবে। তো যখন ওদের অনেকক্ষণ ওদের কাছ থেকে জলটা সরিয়ে রাখতে পারবে ততটাই আমাদের লাভ, কারণ তাহলে পুরোপুরিভাবে ওরা জলটাকে শেষ করবে। আর মোটামুটি এইভাবেই আমি আমার পাখিগুলোর প্রত্যেক দিনের চর্চা করে থাকি। তো ওদেরকে এইভাবে খাবার দিই। তো এরপরও আমি ওই খাবারটা দেওয়ার পর আমি ঠিক 12টা নাগাদ খাবারটা যতটা খেলো না হলে আমি ওর উপর বের করে নেব। বের করে নিয়ে আমি আবার ওদেরকে আমার যে সিডস আছে বা যে মিক্স খাবার টাবারগুলো আছে সেগুলো আমি দেবো। যেমন দেখো এগুলো তো আমি সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ মোটামুটি সব ধরনের আমি খাবার মোটামুটি এগুলো সব সাজিয়ে রেখেছি এগুলো। তো ওদেরকে মোটামুটি আমি একে একে করে সব দেবো। তো এখন এগুলো আমি রেডি করা হয়নি আমার, তো এখনও পরিষ্কার করতেও বাকি আছে মোটামুটি। এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করা হয়নি।
পরিষ্কার। তো আজকের ওয়েদারটা একদম খুব সুন্দর ঝ্যাক্কাস ওয়েদার। তো এরকমই ওয়েদার থাকলে পাখিগুলোর কোনো সমস্যাই হয় না, তো না হলে প্রচণ্ড সমস্যা হতে থাকে। এখন আমি মোটামুটি জলের সব ডাব্বাগুলো বের করে নিয়েছি, আর এখানে রেখেছি জল, কারণ এটাও রেখেছি একটা বড় পাত্র মোটামুটি। আর এগুলোকে আমি প্রত্যেকদিন এইভাবে মোটামুটি ঘষে ঘষে ভালো করে এর যে ভেতরে লাগিয়ে থাকা শ্যাওলাগুলোকে আমি বের করে দিই, মানে ছাড়িয়ে দিই ঘষে ঘষে ভালো করে। কারণ প্রত্যেক দিনের যদি এই শ্যাওলাগুলোকে আপনি যদি না ছাড়িয়ে দেন, তো ওদের মধ্যে পেটের সমস্যা, যেমন ডায়রিয়া, পায়খানা, এইসব কিছু মানে সমস্যা দেখা যায়। তো আমি কী করি, রোজের রোজ মোটামুটি এইগুলোকে আমি জলগুলো চেঞ্জ করে দিই। আর প্রত্যেক দিন আমি দুবেলা করে মোটামুটি জল চেঞ্জ করে দিই, কারণ জলটা যত বেশি আপনি চেঞ্জ করে করে দেবেন তত ভালো। কারণ এর মধ্যে ওরা দেখবেন মাঝে মাঝে পায়খানা করে রাখে, তো সেই পায়খানার জলগুলো ওরা খেতে থাকে। তো সেই খারাপ যে জলগুলো ওরা খায়, তা থেকেই ওদের নানা ধরনের পেটের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। তো এইভাবেই মোটামুটি আমি ওদের করি, আপনারাও করবেন যাতে করে ওদের পেটের সমস্যা না আসে। তো এখনও পর্যন্ত আমার পাখির কোনোদিনও পেটের সমস্যা কী জিনিস বলতে হয়নি, কারণ আমি হতে দেইনি মোটামুটি। নিচ্ছি, তো নিয়ে মোটামুটি তো নিয়ে এখানে মোটামুটি আমি যে বড়গুলো আছে ওদেরকে 10 ফোঁটা করে দেবো, যে মানে কলোনি মতো করে বানিয়ে রেখেছি। তো 10 ফোঁটা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে মোটামুটি আমি ওদেরকে প্রত্যেকদিন আমি নানা রকম ধরনের সব ভিটামিনস এবং খাবার ওষুধগুলো দিতে থাকি, যাতে করে ওদের ডাইজেস্টিকের প্রবলেমটা যেন না হয়। তো সেই কারণের জন্যই মোটামুটি এইভাবে দেওয়া, 5 ফোঁটা করে ছোটোগুলোতে দিয়ে দিলাম, যাতে ওদের ডাইজেস্টটা ভালো থাকে। কারণ না হলে ওরা খাবার দাবার খাবে না, গরম ঠান্ডার জন্য মোটামুটি ওদের নানা রকম অসুবিধা হয়। তো সেই কারণের জন্য আমি ওদেরকে যাতে খিদেটা ঠিক লাগে এবং ওরা যেন ঠিক মতো সাপ্লিমেন্টটা খায়, সেই প্রচেষ্টাই রোজের দিন করে থাকি। তো তোমরা এইভাবে মোটামুটি জলের মধ্যে দিয়ে দেবে। জলটা 100 ml এর মধ্যে নেওয়ার চেষ্টা করবে। আর 100 ml জলটা নিলে কী হয়, যত কম জল হবে ওরা তত ওষুধের কাজটা তাড়াতাড়ি অ্যাফেক্ট করবে, ঠিক আছে। তো এখন মোটামুটি ওদের স্কেচের মধ্যে আমি জলটা দিয়ে দেবো। আর এইভাবেই তোমরা মোটামুটি রোজ রোজ এই জল 1 দিন 2 দিন ছাড়া ছাড়া মোটামুটি কোনো না কোনো এক ছোটো ছোটো মেডিসিন দিতে থাকবে, ঠিক আছে। তো এখন দেওয়া যায়। তো তোমরা যদি এভাবে যদি প্রত্যেক দিন ওদের খাবার দাবারগুলো খুব মেনটেন্স করে রাখো, তো মোটামুটি পাখিগুলো খুব হেলদি থাকে এবং কোনো রকম রোগ ওদের মধ্যে আক্রমণ করতে পারে না। তো আমার সেটআপটা দেখতে পাচ্ছ তোমরা, ছাদের চিলা ঘরের মধ্যে রাখা হয়েছে সেটআপটা। তো হলে কি হবে, এখানে বাতাসও প্রচণ্ড দেয়, কিন্তু তবুও আমার পাখির মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাই না আপাতত। শুধুমাত্র এই কারণে দেখতে পাই না, কারণ ওদেরকে যে খাবারগুলো আমি দেই সেগুলো খুব ভালো, এবং সেগুলো খেয়ে ওরা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে। আর ওদেরকে খাঁচাটাও দিয়েছি আমি একটু বড় ধরনের, যাতে করে ওরা একটু উড়তে পারে। উড়লে ওদের মানে কি বলে, এটা হেলথটা খুব ভালো থাকে। তো সেই কারণের জন্য একটু বড় খাঁচা ওদেরকে দেওয়া। আর তো ভিডিওটা আজ এই পর্যন্ত। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা, আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো এইভাবে আমার চ্যানেলটিকে তোমরা এগিয়ে নিয়ে যেও। পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে চলেছি, এবং তোমাদের নানা রকম প্রশ্নের উত্তরও আমি দিতে চলেছি। তো কী কী সমস্যা এবং কী কী অসুবিধা তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি তোমাদের সাথে সব কিছু যতটা পারবো আমি তোমাদের সাহায্য করবার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো এখনকার জন্য বাই।